সকলেই সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আপনারা? আচ্ছা, এমন একটা জায়গায় মাহফিল, ওয়াজ করা বড়ই কঠিন। চতুর্দিকে আওয়াজ, দেখা যায় যে কলব ছিদ্র করা যায় না, এদিকে সেদিকে আওয়াজ। তবু যেন আল্লাহ মাহফিল কবুল করেন। আওয়াজ কি শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم একটু বলিষ্ঠ আওয়াজে মোহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا إن تتقوا الله آمين يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم الله ذو الفضل العظيم وقال رسول الله محمد صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وأرضى بما قسم الله لك تكن أغنى الناس إلى آخره محبة ذكر لا إله إلا الله
মহাব্বতে, আন্তরিকতার সাথে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে খুব মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। গাহে বুলবুল গাহে বুলবুল গাহে বুলবুল ওই না সুরে গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভালো লাগে না খারাপ লাগে? একটু মোহাব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের ওই হুরি নুরি জান্নাতের ওই হুরি নুরি ওই না সুরে গাইয়া লা ইলাহা জোরে ইল্লাল্লাহু আর জোরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সাহেব সদর ঐতিহ্যবাহী কলিমউদ্দিন হিফজুল উলুম কওমি মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক 20তম তাফসীরুল কোরআন মাহফিলের সবার মধ্যমণি পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক উদ্বোধক, সম্মানিত মেহমানবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, আগামী দিনের এক সোনালীর সমাজ গড়ার দীপ্ত কাফেলা ইসলামী সিপাহসালার সম্মানিত যুবক ভাইরা, সর্বাগ্রে জানাই আলিশানের দরবারে শুকর এবং সুজদ যে রব, যে মালিক, দিনের নিসবতে উলামা হযরতের সুহবতে তত্ত্ব সমৃদ্ধ ইখলাসপূর্ণ আমলের নিমিত্তে হেদায়েতের উদ্দেশ্যে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শোনা এবং বলার তৌফিক দিলেন। মাহবুদের দরবারের শুকর, সকলেই একটু জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আবার বলুন, আবার বলুন, একটু চেহারাটা উপর দিকে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা বার বলুন মাশাআল্লাহ।
মন চাচ্ছে যে ওয়াজের পরিবর্তে শুধু এই জিকিরটা করেই ফজর কাটিয়ে দেই। প্রশ্ন করবেন, হুজুর কেন এত কষ্ট করে বসে আছে কিছু শোনার জন্য, আর আপনি শুধু কালেমাতুশ শুকুর পড়ে ফজর করতে চাচ্ছেন, পিছনে কারণ কি? যতগুলি কারণ আছে তার মধ্যে একটি কারণ হলো এই, আপনারা যারা এখানে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করেই এখানে নিয়ে এসেছেন। প্রশ্ন করবেন, হুজুর কেমনে জানলেন? আজকে যে আমরা এখানে এসেছি, আমাদের যে আশাটা কবুল হলো, এটা বুঝলেন কেমনে, জানলেন কেমনে? আমি জেনেছি কোরআন সুন্নাহ থেকে। জগৎ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির লিখছেন। কে কি করবে সেটাও লিপিবদ্ধ। আজকে জায়গায় তাফসীর হবে, আমিও আসবো, আপনারাও আসতে পারবেন, এটা তকদিরে লেখা ছিল। অতএব আপনারা যে এখানে এসেছেন, এই কবুল আজকে হয়নি, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে হয়েছেন। এই জন্যই বলছি যে যদি এমন হতো সারা রাত যদি কালেমাতুশ শুকুর বলে কাটায় দিতাম, তবু মালিকের প্রশংসা শেষ হতো না। দেখেন আশ্চর্য, আজকের এই মাহফিলের খবর আখবার বিভিন্নভাবে বিভিন্ন জনের কর্ণকুহরে পৌঁছেছে। অনেক আল্লাহর বান্দার আসার সুযোগ ছিল, আসতে পয়সাও লাগে না, সুযোগ থাকার সত্ত্বেও অনেকে আসতে। আবার আপনারা কত কষ্ট করে বসছেন, এই জায়গায় কত কষ্ট, এই জায়গায় কত কষ্ট, অনেকে দাঁড়িয়ে আছেন। যদি এখান থেকে চলে যান, আপনাদের কেউ জোর করে রাখবে না, কিন্তু যাওয়ার সুযোগ আছে, সুযোগ থাকার সত্ত্বেও আপনারাও যাইতে পারেন না। তারা আসতে পারে না, বসতে পারে না, আর আপনারা যাইতে পারেন না। যাবেন কেমনে? আপনাদের যে নামটা এই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লেখা হয়েছে। কি খুশি হন নাই? বলেন খুশি হন নাই? আর একটা দেল আমার কথা সাক্ষী দিচ্ছে, এই জায়গায় যারা আসছেন যদি ক্লাসের সাথে এসে থাকেন, আল্লাহ আপনাদেরকে জাহান্নাম দিবেন না। বলেন আমিন। আবার বলেন। আমিও মুসাফির হিসাবে আল্লাহর কাছে দোয়া করছি, আয় রব্বি কারীম, আমার এই মাহফিলে যারা এসেছেন, তুমি আমার শ্রোতাগুলিকে জান্নাতি হিসাবে কবুল করেন। যেখানে যাই শ্রোতাদের দেখে বারবার একটা কথা আমার দিল নাড়া দেয়, দিলে উদয় হয়। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই। উনি যদি আজ পৃথিবীতে থাকতেন, আমার প্রিয় রাসূল, সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ আমরা এখানে আসি, তাই মানুষের উপচে পড়া ভিড়, মানুষের কত ভালোবাসা। যদি রাসূল এই জায়গায় আসতেন, এই মঞ্চে এসে বয়ান করতেন, আর যদি বেঁচে থাকতেন, আমার বিশ্বাস আমরা ঢাকাবাসী যতই দুষ্ট হই, তায়েববাসীর মতো নবীর গায়ে কমপক্ষে পাথর মারতাম। এতটুকু মহব্বত আমাদের সিনার মধ্যে আছে। আল্লাহ বরাক্রান্ত হৃদয় নিয়ে আসছি, মাবুদ এই মাহফিলকে তুমি কবুল করে নিও। আল্লাহ আমার জবান দিয়ে কিছু সহি কথা, যে কথাগুলি প্রয়োজন, আল্লাহ এরা এত কষ্ট করে বসছে, আল্লাহ আমার জবান দিয়ে কিছু সহি কথা বের করে দিও। তবে যেটাই বলি শুরুতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এটাই, আজ কোরআন যে মেসেজটি আমাদেরকে দিবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলোর উপর আমল করার চেষ্টা করব। ভাই রাজি আছি না? বলেন ইনশাআল্লাহ। তাহলে যে আমি যে কষ্ট করে আসছি, আমার আশাটা সার্থক হবে। আমার শরীর অসুস্থ, ঢুলতেছি, দুই পাশে হাত রেখে কথা বলতেছি। এই যে কষ্ট করে আপনাদের কাছে আসছি, আপনারাও আসছেন, যদি আমলে অভ্যস্ত হয়ে যান, তাহলে আমাদের আসা যাওয়াটা কিন্তু সার্থক হবে। কি ভাই, কথা ঠিক না? তো কোরআন আর সুন্নাহ আমাদের কাছে যে মেসেজ দেবে, আমরা আমল করব। বলেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? টান টান করে হাত তুলুন। একটা মুজাহিদ তাকবীর লাগান, নারায়ে তাকবীর দেখি।
দেখে